আমরা কাছে আমি বিশ্বাস চাই, আমি জীবন ভিক্ষা চাই, আমার কিচ্ছু নাই। আমরা কাছে আমি সব বিশ্বাস চাই। আমি মানুষের ঘরে এটি নমাজ পড়ি, দুঃখে দুঃখে হারিয়ে নিয়ে কিনে খাই, আমার কিছু নাই। আমার হেল্প করিবার মতন আর কেউ নাই। আমরা কাছে আমি জীবন ভিক্ষা চাই। আমার লাই কত হাজার মানুষে খাইছে, তারা আমার মান সম্মান ইজ্জত কেন? আমি কইছি তোর মাফ চাই, আমি দরকার বলতে চাই, তোর আমার একটু সময় দে। আমি ওর কাছে জীবন ভিক্ষা চাই। কত গান্ধা আমি কাঁদছি, কত মেম্বার চেয়ারম্যানে কাঁদছি। এই লোক কাছে ভিক্ষা করি ঘরটা করছে, লোকের ঘর হাত দিকেন না, তারা মনে না দেব ঠেলা দিয়েছি, রালা দিচ্ছে, কত ব্যক্তি ভগবানী আমার করছে। আর আমার এবং বাচ্চারা নিয়ে নমাজ কর্ম হইতে সবকিছু মানে এমন বন্ধ করতে দেন বলার বাইরে। আমি মাসে তো হানি খুঁজি খুঁজি বাংলাদেশে এমন ঘটনা হয়েছে কিনা এটা কিন্তু সঠিক জানি না। আমি এই অবস্থা করছে গ্রামের ভিতরে, গ্রামের কথা মানুষের কথা সিকিউরিটি বাড়ি করে গেছিলাম, মালসা মানে সিকিউরিটি এই সিকিউরিটি বড় গাড়ি নিয়ে মাইন্ডলে গেছিলাম, মাল কই এনে আরে নিচে গেছিলাম না, স্যার বুকেন না কষ্ট দেখছেন সর্ব ভিতরে যান না, ভিতরে এই এদিকে পিছে বেড়া দিয়ে আমি তাই আমার মাইয়া ত্রিও যাইতে পারে না। আমার যেতে কত গান বাগান জানেনি স্যার, আমি ভিক্ষা করে ঘর করছি। আমার জীবনে আমি এই ঘর করতে চাইতাম না। আমার মারা আমার জীবন শেষ করিয়ে লাগছে। আমার আর কোনো খবর নাই। কিছু না কিছু কাগজপত্র আছে, আমার কাগজ সব আছে স্যার। আমি দেখাইতে পারি মন কাঁদে, আমার কাগজ করে চান, তাই আমার তোলে দিব করি। আমি কত মেল বড় করছি, তাই আমি হাজির হয় না। আমার থেকে অনেক টাকা লইয়া গেছে। কত টাকা হইব অনুমান? এটা বলবো না, কত টাকা নিছে? আমি 10 লাখ টাকার উপর দিচ্ছি। আমার দল দিব কাল যাবে না, আমার আজ দল দিব আইয়ে নামটা লোক আইয়ে এটা করে ঢুকেছে কি আমার এই রুম করে আমার তো টাকা বলে গেছে। আমি মা